প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা, শঙ্কায় অর্থনীতি। দেশের উত্তপ্ত পরিস্থিতি প্রভাব পড়েছে প্রবাসীদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালাচ্ছেন অনেক প্রবাসী। এছাড়া কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রেমিটেন্স শাটডাউন নিয়ে প্রায় নিয়মিত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বক্তব্য। একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছেন সরকার। এদিকে মাসের প্রথম 18 দিনে গড়ে $8 কোটি আসলেও গত এক সপ্তাহে প্রবাসী আয় কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000 অবশ্য এ সময় ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেছে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। দীর্ঘদিন দেশের ডলার সংকট চলছে। এই সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী আয় সহ বিদেশ থেকে অর্থ আনতে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করেছে। গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাস আয় দেশে আসার ক্ষেত্রে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।